প্রথমে আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব। তাই একটি ছাঁকনিতে আমি 2 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। আজকে কিন্তু আমি সব মেজারমেন্ট ভিডিওর মাঝখানেই বলে দিব, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কেকটা কিভাবে তৈরি করেছি এবং ডেকোরেশনটা কিভাবে করেছি। প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়ে একটু চেলে নিলাম, কারণ হচ্ছে ময়দার পরিমাণটা একটু বেশি ছিল। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার, আর বেকিং সোডা দিব আমি 1 টেবিল চামচ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি এবং মিশ্রণটা একটি স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে আমি এক পাশে রেখে দিব। যেহেতু এটা আমি হাফ চকলেট আর হাফ ভ্যানিলা কেক তৈরি করব, আর ভ্যানিলা কেকের জন্য ময়দাটা কিন্তু স্ট্রং হয়ে যায়, এই জন্য কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি, যাতে করে ময়দার যে স্ট্রংনেসটা সেটা ঠিক হয়ে যায়। আর এখন একটি পাত্রে আমি 60টি কুসুম সহকারে ডিম নিয়েছি, আর এখন এই ডিমগুলো রুম টেম্পারেচারে আছে। অবশ্যই কিন্তু ডিমগুলো রুম টেম্পারেচারেই থাকা লাগবে, না হয় কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও তেমন ভালো হবে না। ফ্রিজ থেকে নামিয়ে কখনোই কিন্তু ডিম দিয়ে কেক বানাতে যাবেন না, না হয় কিন্তু কেকও নষ্ট হয়ে যাবে আর ডিমটাও কিন্তু ফর্ম হবে না। তো এই তো অংশটা আমি একটু বিটারের মাধ্যমে বিট করে নিলাম, আর ডিমের অংশটা একটু বিট করে নিলেই ভালো হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের চিনি। ময়দা, ডিম, চিনি পরিমাণ কিন্তু সব সময় একই থাকবে, এটা কিন্তু আমি সব ভিডিওতে বলে দেই, অবশ্যই এটা লক্ষ্য রাখবেন। এখন ডিমের অংশটা হয়ে যাওয়ার পর আমি 2টি বাটিতে আলাদা করে সমান ভাগে ভাগ করে নিয়েছি, আর ময়দার অংশটাকে আমি কিন্তু অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিলাম, সাথে অল্প একটু সয়াবিন তেল দিয়েছি, যেহেতু এটা স্পঞ্জ কেক। সয়াবিন তেলটা না দিলেও হয়, কিন্তু আমি একটু দিয়েছি, আপনারাও ইউজ করবেন। এখন আমি স্প্যাচুলার সাহায্যে খুব আলতো হাতে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই মিশ্রণটা করে নিচ্ছি। এটা হচ্ছে আমি ভ্যানিলার মিশ্রণটা করব। আমি একটু উঠে দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণটা কেমন হবে। আর এই মিশ্রণটা আমি একটি 10 ইঞ্চি রাউন্ড শেপ মোল্ডে নিয়ে নিব। আজকে আমি রাউন্ড শেপ মোল্ড নিয়েছি 10 ইঞ্চি, আর অবশ্যই এটার জন্য 6টা ডিমই যথেষ্ট। আমার ডিমগুলো অনেক ছোট ছিল, এই জন্য আমি 60টি ডিম নিয়েছি। তো এক পাশে আমি কিন্তু ভ্যানিলাটা ঢেলে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতেই পেরেছেন। আর অপর পাশে আমি যে আলাদা করে অর্ধেক ব্যাটার রেখেছিলাম, সেই ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মালয়েশিয়ান কোকো পাউডার। আর কোকো পাউডারটা অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করবেন। আমি কোকো পাউডারটা কিন্তু অফ ক্যামেরায় ময়দার সাথে খুব ভালো করে 2বার চেলে নিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবারও চেলে চেলে দিচ্ছি, এবং 3 ভাগে আমি অল্প অল্প করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর কিভাবে করছি এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু খুবই আলতো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি, এক পাশ থেকে ঘুরিয়ে এনে মাঝখানে একটা ফোল্ড করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মিশ্রণটা হয়ে গিয়েছে, আর ঠিক এই রকম হয়েছে। এখন এক পাশে যে আমি ভ্যানিলাটা দিয়েছিলাম, অপর পাশে আমি চকলেটটাও দিয়ে দিলাম। ব্যাটারটা খুব ভালো করে এবং সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে, যাতে করে 2 পাশেই দুটাতেই কিন্তু সেম ব্যাটার যাতে পরে ওই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর এখন আমি চকলেটটা আর ভ্যানিলাটা একই রকম ভাবে দিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখন একটি কাঠির সাহায্যে আগে আমি ভ্যানিলাটা খুব ভালো করে নিচে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। পরে আমি চকলেটটা করে নিয়েছি। অবশ্যই কাঠিটা কিন্তু পরিষ্কার করে নেবেন, না হয় কিন্তু ভ্যানিলাটা চকলেটে আর চকলেটটা ভ্যানিলাতে চলে আসবে। এখন আমি হালকা একটু ট্যাপ করে নিব। এর আগে আমি কাঠির সাহায্যে মাঝখানে একটু ডিজাইন করে দিলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ডিজাইনটা করেছি। করার পর আমি একটু হালকা ট্যাপ করে নিয়েছি, আর অবশ্যই এই কাজটা করবেন।
হালকাভাবে ট্যাপ করে নেবেন যাতে করে এয়ার বাবলসগুলো সব বের হয়ে যায়। চুলায় একটি হাঁড়ি আমি 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। আমি সবগুলো কেকই কিন্তু পাতিলের মধ্যে করি, যেটা হাঁড়ি পাতিল বলেন হাঁড়ি বলেন সেটাই আমি কিন্তু করি এই হাঁড়ির মধ্যেই। তো কেকটা হয়ে যাওয়ার পর আমি কেকটাকে এখন 3টি স্লাইস করে কেটে নিব। প্রথম স্লাইসটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি ভেতরের অংশটা কতটা পারফেক্ট হয়েছে এবং দুইটি পার্টেরই অংশ কিন্তু একই রকম হয়েছে। দেখতেই পাচ্ছেন ভ্যানিলাটা ভ্যানিলা সাইডে এবং আর চকলেটটা চকলেট সাইডে। একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।